হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটি নতুন ভিডিও করছি। একটা রিংই করব, কিন্তু এই রিংটা যেটা হবে এটা একটা কলের থাকে, কলের উপরে বা মাঝে একটা আমরা কোনো একটা পিস তৈরি করে কীভাবে সাজাবো সেটা। বাট রিংটা আমার নিচের যে অংশটা থাকে রিংয়ের, তো সেটা আমরা করব না, বাট রিংয়ের উপরের অংশটা আমরা শিখবো। তো দেখো, আমরা যেভাবে একটা কলেডের একটা বা রিংয়ের একটা যেটা একটা মাপ নিই, তার যেমন হাতের মাপ হয়, তো সেই অনুযায়ী একটা মাপ আমরা নিলাম। আমি এখানে 8.5 নিলাম। তো এটা নেওয়ার পর দেখো, আমরা এখান থেকে একটা স্টোন নেবো। তো স্টোনের মাপ অনুযায়ী আমরা একটা দেখে নেবো। আমরা ম্যাট্রিক সফটওয়্যারে আমরা কীভাবে স্টোন নিই সেটা আগেও দেখিয়েছি। তো দেখো, আমরা এখান থেকে একটা স্টোন নেবো। আমরা 10 mm মতো একটা স্টোন নেবো। দেখো, আমরা খুঁজে একটা 10 mm একটা স্টোন আমরা এখান থেকে একটা নিলাম। তো এই স্টোনটাকে আমরা কিন্তু একটু উপরে তুলে নেব, মানে যেরকমভাবে ঠিক রাখতে চাইছি। তারপর স্টোনটা ঠিক এই স্টোনটা উপরে থাকবে। এই স্টোনের উপর স্টোনটাই যে কলেরটা হবে, সেই কলেরটার উপরেই মেন আমরা সেই কাজটা আমরা করব। এবার দেখো, আমরা একটা কার্ভ নিয়ে নিলাম জেমস প্রোফাইল থেকে, যাতে হচ্ছে আমরা এই প্রোফাইল থেকে এই কার্ভটা থেকে আমরা একটা কলের রেডি করতে পারি। তো তো ভিতর দিকে একটা আমরা অফসেট নিয়ে নেবো। তো সেই অফসেটটা 1.2ও দিতে পারো, 3ও দিতে পারো, যার যেমন পছন্দ হবে সেই পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু এখানে একটা অফসেট একটা তোমরা কিন্তু দিয়ে দেবে। ওকে, এবারে দেখো, এটাকে আমরা সলিড করে নামাবো। আমরা ম্যাট্রিক্সের যে দেখো যে সারফেস অপশানটা আছে, ট্রান্সফর্মার সারফেস অপশানে দেখো এক্সট্রুড যে অপশানটা আছে সেটা নামাবো। দেখো, ঠিক একটু সমান নামছে না, বাট দেখো একটুখানি বাঁকা টাইপের নেমে যাচ্ছে। ঠিক আছে, ঠিক এইরকমভাবে যেন সারফেসটা হয়, তা দেখতে জিনিসটা একটু বেশি ভালো লাগবে। বুঝতে পারছো? দুটো সারফেসই আমরা কিন্তু নিচের দিকে নামিয়ে দিলাম। সারফেস থেকে নামিয়ে নেওয়ার পর এটা আমরা দেখো বুলিয়ান ডিফেন্স করব। এর আগে আমরা বুলিয়ান ডিফেন্সের কাজ শিখেছিলাম, কীভাবে বুলিয়ান ডিফেন্স করতে হয়। দেখো, আমরা বুলিয়ান ডিফেন্স করে নিলাম। দেখো, পিসটা মোটামুটি ঠিক এই টাইপের ঠিক হবে। ওকে, এবার এই পিসটাকে আমরা একটু মানে কাটবো। তো তার আগে এখানে আমরা একটু চেম্পার মেরে দিচ্ছি একটু, দেখো কেমন লাগছে। ওকে, দেখো ঠিক মেরে দিলাম এই জায়গাটা, ঠিক একটু গর্ত টাইপের হয়ে গেল। এবার হচ্ছে আমরা যেটা করব, খোঁচা যেটাকে আমরা বলি, সেই খোঁচাটাকে করব। তো খোঁচাটাকে নেওয়ার জন্য আমরা একটা ডুপ্লিকেট এজ নিলাম সারফেসের উপরে, যাতে বাইরে একটা ডুপ্লিকেট একটা এজ পাই। রাইট ভিউ থেকে একটা ডুপ্লিকেট এজ নিয়ে একটা রাখলাম। ওকে, একটা লাইন নেবো মোটামুটি খোঁচার হাইট অনুযায়ী। আমি যেমন কলেট করছি তার তেমন একটা খোঁচা হয়, তো সেই অনুযায়ী খোঁচার একটা হাইট আমরা একটা নেবো। আমরা 4 mm মতো একটা নিলাম খোঁচার হাইট। ওকে, এবার দুটো লাইনটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটা রিভিল করে নেবো। রিভিল করে নিয়ে জয়েন করে নেবো। রিভিল করে জয়েন করে নেবো আমরা। দেখো, রিভিল করে জয়েন করে নেওয়ার পর আমরা আর্টস নিয়ে আমরা একটু লাইনটাকে একটু টেনে নেবো, যাতে আমার যে কলের যে অংশটা করেছি আমরা তার মাপ অনুযায়ী বা তার সেরকম শেপ অনুযায়ী আমার যাতে খোঁচাটা হয়। তাই আমরা এইভাবে একটু খোঁচাটা ঠিক করলাম। আমার ভয়েসগুলো একটুখানি এই ভিডিওটা একটু শুনবে, কারণ 2D তো একটা আঁকতে গেলে অনেকটা সময় লাগে। তো
আমরা সেই জন্য যেটা করেছি, আমি টোটাল জিনিসটাকে আমি বলে দিচ্ছি কীভাবে আঁকছি আমরা। তো তার সাথে সাথে আমি দেখাবো, কিন্তু কিছু জিনিস তাড়াতাড়ি করার জন্য তোমরা হয়তো নাও বুঝতে পারো, সেই জন্য তোমাদেরকে বলছি ভয়েসটা একটু শুনবে যে কীভাবে আমরা ঠিক করছি। দেখো ঠিক আমরা যেইভাবে এটা আমরা সুইপ অন করে নিয়েছিলাম, সুইপ অন করে নিয়ে আমরা কিন্তু এখানে খোঁচা যেভাবে আমরা করছি সেই একইভাবে ঠিক খোঁচা করে নিয়েছিলাম। সুইপ ওয়ান সুইপ টু আমরা কীভাবে করতে হয় এর আগের ভিডিওগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা এখানে যে কমান্ডটা ইউজ করলাম সুইপ ওয়ান, এরপর দেখো যে খোঁচাটা হয়েছে খোঁচাটাকে নিয়ে কিন্তু আমরা পোলারিটি করে দেবো। ওকে, পোলারিটি 0 এন্ডটা 4টে রাখতে চাই, 4 দিয়ে। এবার এটা আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাই আমরা 360ই থাকবে। ডবল এন্টার মেরে দিলে আমাদের কিন্তু খোঁচাটা কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, এখানে খোঁচাটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, যে পিসটা আমরা যেটা করেছি আমাদের কাটতে হবে। তো তার আগে এটাকে আমরা রোটেট করে নিলাম। ঠিক দেখো রোটেট করে নিলাম, যে রিংটা যেটা থাকবে, দেখো রিংয়ের ঠিক মাঝখান বরাবর আমার ঠিক কার্ভটা ঠিক আছে, ঠিক আছে, যাতে কাজটা করতেও ভবিষ্যতে রিংটা আমাদের সুবিধা হয়। এবার দেখো রিংয়ের যে মাপটা আছে সেই মাপটা নিয়ে আমরা একটু সলিড করে নিলাম। সলিড করে নিয়ে আমরা এটা কেটে নেবো বুলিয়ান ডিফারেন্স করে। এই অপশানগুলো আমরা এর আগে ডিটেলস শিখেছি, তাই একটু অত ডিটেলস লেভেল আমি এখন বলছি না। দেখো বুলিয়ান ডিফারেন্স করে এটা কেটে নিলাম। দেখো তাহলে রিংয়ের যে মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু আমার এটা কেটে গেল। ওকে, তো কেটে গেলে এবার দেখো আমরা এখানে একটা অফসেট মারবো উপর থেকে, যে অংশটা আমরা উপরে আছে ফাঁকা রাখবো। আমরা এখানে 1.2 রাখলাম, অফসেট মেরে রাখলাম, কারণ এইটুকু অংশ আমরা কেটে নেবো। আর নিচের থেকেও একটা ডুপ্লিকেট এজ নেবো, আর নিচেতে আমরা 0.8 বা 0.9 যার যেটা যেমন শেপ অনুযায়ী যার যেমন ভালো লাগবে সেই অনুযায়ী একটা তোমরা একটা মাপ একটা নেবে, অফসেট মারবে, সারফেস অফসেট। আমি এখানে 0.9ই নিচ্ছি, তোমরা 8ও দিতে পারো বা 1 mm দিতে পারো। এখানে কাজ অনুযায়ী যেটা যেমন দেখতে ভালো লাগবে তোমরা সেই অনুযায়ী নেবে। তো এই দুটোর যে নিলাম, এই দুটোকে আমরা প্যাচ করে নেবো। প্যাচ করে নিয়ে দুটো অংশ আমরা কেটে নেবো। ঠিক আছে, তোমরা কেটে নেবে, অসুবিধা কিছু নেই। যেভাবে কাটার জন্য আমরা বুলিয়ান স্প্লিট করে নেবো, তাহলে আমার কি হবে, জায়গাটা থেকে আমার সারফেসটা, মাঝের সারফেসটা রয়ে যাবে, আর উপরে দুটো ভাগ হয়ে কেটে যাবে টোটালটা। দেখো কীরকম ঠিক কেটে যাবে। ওকে, আমরা যেটা প্যাচ করেছি প্যাচের অংশটা ডিলিট করে দেবো। তার মানে আমরা উপরের অংশটা আমরা কলারটা থাকবে, এর মাঝের যে গ্যাপটা থাকছে এই মাঝের গ্যাপটাতে আমরা কিন্তু মেন হচ্ছে আমরা 2D আঁকবো। সেই 2Dটা এঁকে দেখাবার জন্যই মেন হচ্ছে আমি এই কলারটা করছি। রিংয়ের যে নেচারটা যেটা আসবে সেটা এই 2Dর উপরই মেন নেচারটা আসবে। তো সেই 2Dটা আমরা কীভাবে আঁকবো সেটা দেখো, আমরা স্টেপ টু স্টেপ দেখাবো, তোমরা একটু ভালো করে ফলো করো জিনিসটাকে। এই যে এই অংশটা যেটা হচ্ছে আমি একটু হাইড করলাম একটু আগে, এই অংশটার মাঝখানে আমরা 2D আঁকবো। তো 2D করার জন্য এটাকে আমরা এক্সপ্লোর করে দেবো। দেখো এক্সপ্লোর করে বাইরেটা আমরা ডিলিট করে দেবো। এই যে এই অংশটা 2D এঁকে আমরা প্রজেক্ট করে সামনে কার্ভটাকে নিয়ে চলে আসবো। এবার সেই অনুযায়ী ডিজাইন করে সাইডটা আমরা পেয়ে যাবো। তো অ্যাকচুয়ালি সেইভাবেই আমরা করবো জিনিসটা। এবার তোমরা একটু সময় অনুযায়ী নিয়ে 2Dটা একটু ভালো করে আঁকবে। খালি জাস্ট তোমাদেরকে কীভাবে আঁকতে হয় সেটা দেখার জন্য আমি একটুখানি 2D একটা এঁকে দিচ্ছি, যেটা তোমরা যে ভিডিও থাম্বনেলে তোমরা দেখেছো। তো তোমরা একটু আরও বেটারভাবে আঁকার চেষ্টা করবে। দেখো কার্ভ নিলাম, কার্ভ নিয়ে একটা পিস যেভাবে 2D যেভাবে করতে হয় দেখো ঠিক সেইভাবেই তোমরা করবে। দেখো ভিডিও অংশটা দেখো, তোমরা বুঝতে পারবে।
তো অনেক বন্ধুরা বলছে হিন্দিতে করার জন্য। তো আমি হিন্দি অতটা ভালো জানি না, তবুও হিন্দি কিছু কিছু মানে আমি জানি, কিছুটা জানি। তো আমি যেমন এখানে রিংটা যেটা আমরা টোটালটাই বাংলায় করছি, এরপরে যখন আমরা পেন্ডেন্ট বলো বা ইয়াররিং বলো বা ঝুমকো বলো বা অ্যান্টিক কিছু পিস বলো, তো সেখানে কিছু একটা একটা অংশ, একটা পার্ট, তারই একটা পার্ট আমি কিন্তু হিন্দিতে করার চেষ্টা করব। এখন যে রিংগুলো হচ্ছে, রিংগুলো আমি টোটালটাই এখন হচ্ছে বাংলায় করার চেষ্টা করছি, কারণ বাংলাটা আমি হচ্ছে বলতে পারি ভালো। দেখো ঠিক কীভাবে টু ডি ডিজাইনটা আমরা করছি, তোমরা ঠিক ডিজাইন একটা করে নেবে। আমি এই ডিজাইনটা করছি বলে তোমরা যে এই ডিজাইনটা করবে তার কোনো মানে নয়, তোমরা অন্য ডিজাইনও করতে পারো। সত্যি কথা বলতে গেলে ক্যাডের কাজ করতে গেলে একটু হাতে সময় নিয়ে করতে হয়। যত সময় নিয়ে আস্তে আস্তে করবে বা ভালো করে নেচারটা দেবে, তত কাজটা কিন্তু, নেচারটা কিন্তু বা লুকিংটা কিন্তু দেখতে কিন্তু তোমাদের ভালো লাগবে। দেখো টুটির যে অংশটা আমি আঁকছি, এটা বেশি বোঝাবার কোনো জায়গা নেই। তো এখানটা তোমরা তোমাদের নিজেদের মতো করে টুটিটা তোমরা ড্রয়িং করে নেবে, যাতে ড্রয়িংটা তোমরা ভালো করে বুঝতে পারো। তাই আমি এখানে বেশি কিছু কথা বলছি না, জাস্ট তোমাদের এটা হাতের কাজ এখানে থাকবে। ঠিক যেরকম ড্রয়িংটা করবে ঠিক সেরকম ঠিক তোমাদের নেচারটা আসবে। একটু আগে যেটা বলছিলাম, একটু সময় নিয়ে করতে হয়। রিংয়ের যে ডাঁটটা থাকে, ওই ডাঁটটা আমি কিন্তু করবো না, কারণ এর আগে আমরা রিংয়ের ডাঁট সমেত একটা রিং দেখিয়েছিলাম, যেটা বেশ দেখবে তোমরা, যেটা ভিউ একটা এসেছে ভালোই। তো ওই ডাঁট অনুযায়ী আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে নিচের যে রিংয়ের যে ডাঁটটা যেটা আছে, যে গোল যেটা আছে, ঠিক আমরা ঠিক একইভাবে ঠিক এই নিচের ডাঁটটা ঠিক করে দেবো। তাই ডবলভাবে আমরা এটা করব না। ডাঁট মানে যে রেড অংশ, যে গোল যে অংশটা আছে, ওই নিচের অংশটাকে আমরা বলতে চাইছি। আমি জাস্ট এখানে টুডিটা কীভাবে করা যায় সেটার একটা কনসেপ্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। শুধু এই ডিজাইন নয়, আরও ডিফারেন্স ডিজাইনও তোমরা করতে পারো ওইখানটা।
তো দেখো আমরা ঠিক এইভাবে ঠিক একটা 2D করার পর তারপরে দেখো একটা 3Dর যে প্রসেস সেটা ঠিক এটা করে নিলাম, ট্রিম করে কেটে নিয়ে। তো পাশেরটাও ঠিক একইভাবে আমরা করে নেব। তো করে নেওয়ার পর আমরা একটা সারফেস করে নেব। তো সারফেস করে নিয়ে ঠিক আমরা এটাকে ঠিক সাজিয়ে নেব। এই হচ্ছে টোটাল হচ্ছে মেন হচ্ছে কাজ। তো তোমরা অবশ্যই চেষ্টা করো ভিডিওটা দেখে, অবশ্যই তোমরা পারবে। তো এর পরের যে রিংগুলো আমরা আস্তে আস্তে করব, একটু ইউনিক টাইপের রিংগুলো করব, যাতে তোমরা বুঝতে পারো যে রিংয়ের ঠিক অ্যাকচুয়ালি কোন টাইপের হয়। কারণ আমি অনেকগুলি রিং করেছি, আরও অনেক রিং করব, যাতে টোটালটাই হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আর এগুলো করতে পারলে তো তোমাদের হয়তো কাজের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হয়ে থাকবে, বা তোমরা অ্যাকচুয়ালি ক্যাডের কাজ করতে পারবে কি না পারবে সেটাও তোমরা বুঝতে পারবে।
তো ফ্রেন্ড দেখো, আমরা এখনও পর্যন্ত যে রিংটা আমরা করলাম টোটালটাই হচ্ছে যে কলেরটা এটা মোটামুটি স্টেপিং দিয়ে এটা সাজালাম, স্টেপ টু স্টেপ কী কী অপশান ইউজ করলাম টোটালটাই দেখিয়েছি। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো, আর অবশ্যই রিংটা তোমরা করতে পারবে। যদি ভালো লাগে রিংটা অবশ্যই লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ।